আসসালামু আলাইকুম। চলছে হজ যাত্রার সময়। আগামী 5ই জুন সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হবে হজ 2025। আজকের বিষয় হচ্ছে হজ ও তার সংক্ষিপ্ত ইতিহাস। হজের শাব্দিক ও পারিভাষিক অর্থ হচ্ছে ইচ্ছা বা সংকল্প করা, আর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে পবিত্র কাবাঘর জিয়ারত করার ইচ্ছা পোষণ করাকে হজ বলে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ চতুর্থ, যা অবশ্য পালনীয়। প্রত্যেক সুস্থ ও সামর্থ্যবান ব্যক্তির উপরেই যথাসময়ে হজ আদায় করা ফরজ। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইমরানের 97 আয়াতে বলেন, অর্থ পড়ে শোনাচ্ছি। অর্থ: আর প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। হজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি হজ অথবা উমরা কিংবা আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়েছে, অতঃপর সে ওই পথেই মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তার জন্য গাজী, হাজী অথবা উমরা পালনকারীর সওয়াব দিবেন। পবিত্র কুরআন ও হাদিসে এ সম্পর্কে আরও বিশদ বর্ণনা রয়েছে। 5টি শর্ত সাপেক্ষে হজ ফরজ: 1. মুসলিম হওয়া, 2. আকাল থাকা বা বিবেকবান হওয়া অর্থাৎ পাগল না হওয়া, 3. বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়া, 4. আজাদ বা স্বাধীন হওয়া অর্থাৎ কারো গোলাম না হওয়া। এখন আসুন হজের ঐতিহাসিক পটভূমি। প্রায় 4000 বছর আগের কথা। ইরাকে জন্ম নেওয়া আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে বিবি হাজেরা ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে কাবা ঘরের নিকটবর্তী জনমানব শূন্য স্থানে রেখে যান। বিবি হাজেরা স্বামীকে লক্ষ্য করে বলেন, আমাদের এমন মরু প্রান্তরে ফেলে রেখে কেন চলে যান? উত্তরে স্বামী বলেন, আল্লাহর নির্দেশ। বিবি হাজেরা বলেন, তাহলে আল্লাহর ইচ্ছাই পূর্ণ হোক, তিনি অবশ্যই আমাদের বাঁচিয়ে রাখবেন। যাওয়ার সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের জন্য দোয়া করে যান, হে আমাদের প্রতিপালক, আমি আমার বংশের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট। হে আমার প্রতিপালক, জন্য যে তারা যেন সালাত কায়েম করে, অতএব তুমি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দাও এবং ফল ফলাদির দ্বারা তাদের রিজেকের ব্যবস্থা করে দাও, যেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম আয়াত 37। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সামান্য খাদ্য ও পানীয় কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে গেল। মা ও শিশু পুত্র ক্ষুধা পিপাসায় কাতর। মা হাজেরা নিকটস্থ সাফা পাহাড়ে উঠে চারিদিকে তাকিয়ে দেখেন, আবার মারওয়া পাহাড়ের চূড়ায় উঠে চারিদিকে তাকান, কোথাও কোনো কাফেলা দেখা যায় কি না, যাতে তাদের নিকট থেকে সামান্য পানি নিয়ে পিপাসা কাতর পুত্রের মুখে দেওয়া যায়। কিন্তু কোথাও কোনো জনমানবের চিহ্ন দেখা গেল না। এমনিভাবে 7 বার সাফা ও মারওয়া পাহাড়ে দৌড়ি করলেন। তাই নিদর্শন স্বরূপ হাজিগণ ওই স্থানে সাই দ্রুত হাঁটেন। মা হাজেরা কোথাও পানির সন্ধান না পেয়ে শিশুর কাছে ফিরে এসে বিস্ময়ে দেখলেন, নিকটেই মাটি ফুঁড়ে স্বচ্ছ পানির ফোয়ারা বইছে। এ পানির ফোয়ারাই ছিল বিখ্যাত জমজম কূপের উৎস। বিবি হাজেরা শিশু ইসমাইলকে পানি পান করিয়ে তার তৃষ্ণা নিবারণ করলেন। নিজেও তৃপ্তি সহকারে পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মরুভূমিতে যেখানে পানি থাকে সেখানে আকাশে পাখি ওড়ে। দূর হতে তা দেখে কাফেলা এসে জমা হয়। জুরহুম বংশের এক বাণিজ্য কাফেলা এসে মা হাজেরার অনুমতি নিয়ে সেখানে বসবাস শুরু করলো। ক্রমে আরও লোকজন এসে জড়ো হলো। সকলের বিশ্বাস, এ পুণ্যাত্মা মা ও শিশুর কল্যাণে আল্লাহ তাআলা ইউসুর মরুর বুক চিরে পানির ঝর্ণা প্রবাহিত করেছেন। ধীরে ধীরে মক্কা একটি জনপদে পরিণত হলো। হজরত ইসমাইল আলাইহিস সালাম যখন কিশোর বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটি অগ্নি পরীক্ষার সম্মুখীন হলেন। পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন।
আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আপন পুত্রকে কুরবানি করতে প্রস্তুত হয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। তারপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘরের স্থানটি দেখিয়ে তা পুনর্নির্মাণের আদেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে সাথে নিয়ে পবিত্র কাবাঘর পুনর্নির্মাণ করেন। তারপর দোয়া করেন, সূরা বাকারা আয়াত 127। অর্থ বলছি, হে আমাদের প্রতিপালক, আমাদের এ কাজ কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞাত। তো এই ছিল হজের সংক্ষিপ্ত ইতিহাস। আপনাদের কাছে যদি ছাড়া পাই পরে আবারও হজ নিয়ে আলোচনা করব। তো হজ কোনো সাধারণ বিষয় নয়, এটি ইসলামী স্তম্ভের 5টি আপনারা জানেন, এবং ফরজ কাজ অবশ্যই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, কিন্তু হজের বেলায় সামর্থ্য থাকতে হবে এবং কিছু শর্তাবলী মেনে চলতে হবে। তো ভিউয়ার্স, আবারও কোনো দিন আপনাদের সামনে হাজির হব হজ বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো পাশেই থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।